আরে বাবু রে, কি অবস্থা হাউ ভাই? বুঝলাম না আন্নে যে মাইছেরে মারি টারি দেন এনে কালকে যে হাসা পাইতেন টে এসে মারি দিচ্ছেন এরকম কথা নেই ভাইয়া। আন্নে কি ভাইয়া হাতের মারতেন না ভাইয়া? ভাইয়া আন্নে আই শিমুল ভাইয়া নোয়াখালী চুরি করছি, আন্নেটা কইেন না ভাইয়া, ভাইয়া হাতের অনেক হোস মারি দিন। তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান এই মুহূর্তে গুলিস্তান পার্কে এসেছি বন্ধুরা। তোমরা তো মনে করবো আমি জায়েদ খান রোলেক্স, আর আমার বন্ধু এই টি শার্টটা আমাকে গুলিস্তান থেকে গিফট করেছে, কারণ আমি তো জায়েদ খান ফ্রম ডিগবাজি। এই বেটা কাবিলা, মুই তো এই যে খবর সংযোগকে চইলাইছি, মোর তো টাকা পয়সা লাগবে বেটা। দর্শক, আজকে আমরা এমন একজন মানুষের সন্ধান পেয়েছি যিনি ৩২টি কণ্ঠ নকল করতে পারেন। বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সহ বিভিন্ন সেলিব্রিটিদের কণ্ঠ তিনি নকল করতে পারেন। চলুন দর্শক, আজকে তার সাথে আমরা আড্ডা দিব এবং তার জীবনের সূচনা এবং শুরুটা কিভাবে সেটা আমরা জানবো, এবং তিনি এই কণ্ঠ কিভাবে আয়ত্ত করেছেন সেই বিষয়ে আপনাদের জানাবো। আমরা যতটুকু জানি আপনি একাধিক কণ্ঠ নকল করতে পারেন। আপনি সেই কণ্ঠ নকল করার বিষয়টা কিভাবে আয়ত্ত করলেন? শুরুতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটি করে টিউন আছে কণ্ঠের। আপনি চাইলে আপনার নিজের কণ্ঠটাকে একটা টিউনে সুন্দর করে আনতে পারবেন। আসলে মানুষ যদি চায় যে তার ভয়েস নিয়ে কাজ করতে, অবশ্যই তাকে প্রথমত স্ট্যান্ডার্ড যে ভাষাগুলো আছে, যেমন আপনি যেভাবে কথা বলি, আপনি যেভাবে কথা বলেন, এটা আঞ্চলিক ভাষা বিভিন্ন আসে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যদি সুন্দর করে যে স্ট্যান্ডার্ড ভাষাগুলো আছে এগুলো যদি ব্যবহার করে, খুব সুন্দরভাবে তাদের ভয়েসগুলো সুন্দর আসে। আমি বাংলাদেশের ইসলামিক স্কলার্স ডাক্তার মিজানুর রহমান আজহারি, তাছাড়া আমাদের সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তাছাড়া সোনার বাংলা সার্কাস, আর জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্ট, তাছাড়া একাধিক কণ্ঠ নকল করতে পারি। তো আমি শুনাই ফার্স্ট হচ্ছে সোনার বাংলা সার্কাস, প্রভুর রিপন ভাই, ওনার ভোকালের যেভাবে উনি যেভাবে বলে, খবর আছে খুলনা, আমি প্রভুর রিপন আসছি সোনার বাংলা সার্কাসকে নিয়ে, আগামী এত তারিখ দেখা হচ্ছে আপনাদের সাথে, খবর হলো সোনার বাংলা সার্কাস আসছে। এই বেটা কাবিলা, মুই তো এই যে খবর সংযোগকে চইলাইছি, মোর তো টাকা পয়সা লাগবে বেটা, মুই তো একচুয়াল সুন্দর, বেশি কিছু না বললা মুই তোমার একটা কথা বলতে আছি, টাকা পয়সা লইয়া বেটা রেডি হও। মুই তো রাজনীতি করবো না বেটা, মুই বলছি বিদেশে যাবো, বিদেশে থেকে এই মুই সেটেল হইয়া দেবো, বিদেশের মাইয়াগুলো একচুয়াল সুন্দর। এই কাবিলা, তোর না কইছি আমি পাশা, কাশিমপুর আমার বাসা, অফেন্সে সবাই চিনে আমারে। ওনার উল্লে আবার যদি এখন জান যে আমাদের শিমুল ভাই যেভাবে করে, ভাইয়া আন্নে কি ভাইয়া হাতের মারতেন না ভাইয়া? ভাইয়া আন্নে আই শিমুল ভাইয়া নোয়াখালী চুরি করছি, আন্নেটা কইেন না ভাইয়া, ভাইয়া হাতের অনেক হোস মারি দিন। ইয়াং জেনারেশন টু দ্য মেনটেন ইউর ক্যারেক্টার, টেক এ রেস্ট, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, গো ব্যাক টু ইন লর্ড। এই কোলাহল, ব্যস্ততা, লোভ, লালসা, মায়াজাল মানুষকে কুরে কুরে খাচ্ছে। চিল্লায় বলেন যুবক ভাইরা, ঠিক কিনা? ভালো আছো তো বাবা? কতদিন ধরে দেখা নেই। এই শাহবাগ যেন বিশ্ব আন্দোলন কেন্দ্র। হায় রে আয় মির্জা ফখরুল, ভালো হয়ে যাও। মাসুদও ভালো হয়ে গেছে। একের পর এক ঢাকা শহরে চাঁদাবাজি, দুর্নীতি। আমি তো পালাইনি, আমি বাথরুমেই 5 ঘন্টা বসেছিলাম। কণ্ঠ নিয়ে কাজ করা তো সেই 2023 সালে, যখন আমি আসলে অজানা জিনিসটাকে জানতে চাই। ইউটিউব দেখতাম, তো অনেক সময় অনেকে ভয়েস করতো। তো আপনি যে সম্প্রতি আমি সবসময় আমাদের তো যখন করোনা হলো 2020 সালে, তখন করোনাতে আমাদের তো তখন টাচ মোবাইল ছিল না। আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, আর আমরা সাধারণ মানুষ। প্রথমত পরিচয় আমাদের এরকম। তো আমি যখন একটা মোবাইল পাই তখন আমি রেডিও শুনতাম মোবাইলে, ছোটো বাটন মোবাইলে। তো বাটন মোবাইল সেই রেডিওর ভয়েসগুলো খুব সুন্দর লাগতো। তো আমি চিন্তা করতাম যে ভয়েস কীভাবে দেয়, আসলে এগুলো কীভাবে হয়। তখন আমি চিন্তা করলাম যে না, এটা নিয়ে কাজ করতে হবে। তো আমি প্রায় সময়, সবসময় তো আমরা ছেলেরা যারা আছি বাথরুম সিঙ্গার, বাথরুমে এই প্র্যাকটিস করতে 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 দিন শেষে আয়নার সামনে দাঁড়ালাম, আজ এখন মিডিয়াতে।